বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। যেমনটা আপনারা সবাই জানেন যে এখনকার সময়ে সব লোক কোনো না কোনো বিষয় নিয়ে সব সময় চিন্তিত থাকে, আর এই চিন্তা তাদেরকে কালের গালে নিয়ে যায়। যে মনুষ্য বেশি চিন্তা করে তাদের এই কথা অবশ্যই শোনা উচিত। এই কথা শোনার পর আপনারা আপনাদের সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে আজকের এই অদ্ভুত কথা আরম্ভ করা যাক। বন্ধুরা, একবারের কথা, মহর্ষি বশিষ্ঠ ওনার আশ্রমে বসেছিলেন। তখন ওনার কাছে অনেক ব্যাকুল মনে অঙ্গদেশের রাজা ব্রহ্মদত্ত আসেন, আর তিনি তাকে প্রণাম করেন। রাজা ব্রহ্মদত্তকে অভিবাদন করে মহর্ষি বশিষ্ঠ বলেন যে, হে রাজন, কি হয়েছে? আপনাকে এতটা চিন্তিত দেখাচ্ছে কেন? তখন রাজা ব্রহ্মদত্ত বলেন, হে মুনিবর, আমি অনেক চিন্তিত। আমি আমার জীবনে অনেক পাপ করেছি। আমি ওটার প্রায়শ্চিত্ত করার জন্য যখন নিজের চোখ বন্ধ করে ভগবানের মূর্তির সামনে বসি, তখন আমার মনে বিচারের তুফান উঠতে থাকে। লোকেদের ব্যাপারে, আর আমার জীবনে ঘটা ঘটনার ব্যাপারে, আর নিজের ভবিষ্যতের ব্যাপারে চিন্তা করে এমন না জানি কত চিন্তা বারবার আমার মনে আসতে যেতে থাকে। আমি সেগুলোকে থামানোর অনেক চেষ্টা করি, কিন্তু যখন আমি এটাকে থামাতে ব্যর্থ হয়ে যাই, তখন ব্যাকুল মনে ভগবানের সামনে থেকে উঠে চলে যায়। হে মুনিবর, দয়া করে আপনি আমার এই সমস্যার কোনো সমাধান বলুন। বন্ধুরা, রাজা ব্রহ্মদত্তের কথা শুনে মহর্ষি বশিষ্ঠ অনেক গম্ভীরতার সাথে বলেন, হে রাজন, যদি তুমি তোমার দুঃখ থেকে বাইরে বের হতে চাও আর নিজের চিন্তা থেকে মুক্তি পেতে চাও, তাহলে তুমি তোমার জীবন থেকে এই 4টি অভ্যাসকে ত্যাগ করে দাও। তারপর তোমার মন সদা প্রসন্ন থাকবে, আর তারপর তুমি কখনো চিন্তিত থাকবে না। বন্ধুরা, তারপর মহর্ষি বশিষ্ঠ বলেন যে, হে রাজন, আজ আমি তোমাকে একটি দিব্য আর অলৌকিক কথা শ্রবণ করাতে যাচ্ছি, যেটা শোনার পর তোমার চিন্তা দূর হয়ে যাবে। তখন রাজা ব্রহ্মদত্ত হাত জোড়ো করে বলেন যে, হে মুনিবর, আপনি আপনার কথা শুনিয়ে আমাকে ধন্য করুন। বন্ধুরা, কথা শোনানোর সময় মহর্ষি বশিষ্ঠ বলেন যে, হে রাজন, প্রাচীনকালে গোদাবরী নদীর কিনারায় একটি অত্যন্ত সুন্দর আর মনোরম আশ্রম ছিল। ওই আশ্রমে পানিনি নামের একটি বিদ্বান আচার্য ওনার শিষ্যদের সাথে থাকতেন আর ওনাদেরকে শিক্ষা দিতেন। ওই আশ্রমে হেমচন্দ্র নামে একটি ছাত্র থাকত। সে অনেক বেশি কথা বলতো, সদা নিজেকে অন্যদের থেকে শ্রেষ্ঠ বলে মনে করত, অন্যদেরকে নিচু দেখানোর চেষ্টা করত। শান্ত আশ্রমে জ্ঞান প্রাপ্ত করার বদলে নিজেকে অন্য ছাত্রদের সামনে জ্ঞানী দেখানোর চেষ্টা করতে থাকত। সারাদিন নিজের থেকে দুর্বল ছাত্রদেরকে ঝামেলা করতে থাকত। সে তার সাথীদের সাথে কখনো ভিক্ষা চাইতে যেত না, আর যদি কখনো সে ভিক্ষা চাইতে যেত, তাহলে সে এদিকে ওদিকে ঘুরে বেড়াতো আর নগরবাসীদের সামনে ভালো শিষ্য প্রমাণ করার চেষ্টা করত। তার মধ্যে একটি ভ্রম উৎপন্ন হয়ে যায় যে সেই সব থেকে বড় ত্যাগী ছাত্র, তার মতো ত্যাগ আর কেউ করতে পারবে না। সে এমনটা এই জন্য বলতো যে কারণ ছেলেটি ধনবান পরিবার থেকে ছিল, এই জন্য তার মধ্যে এমন অহংকার উৎপন্ন হয়ে গিয়েছিল। তারপর মহর্ষি বশিষ্ঠ বলেন যে, হে রাজন, হেমচন্দ্রের এই কথায় কিছুটা সত্যতা ছিল, কারণ সে তার সুখ সুবিধায় ভরা জীবন ছেড়ে সত্যের খোঁজে বের হয়ে পড়েছিল। কিন্তু বলা হয় না, কারোর মধ্যে কতটাই খারাপ থাকুক না কেন, কোনো না কোনো ভালো অবশ্যই থাকে। হেমচন্দ্রের মধ্যেও পরিশ্রম করার ক্ষমতা ছিল। সে বুদ্ধিতে তীক্ষ্ণ ছিল, কেবল নিজের ক্ষমতার প্রয়োগ ভুল স্থানে করত। একদিন আচার্য পানিনি আশ্রমে সব শিক্ষকদের ডেকে বলেন যে, আপনাদের সবাইকে আগামী 1 মাসের জন্য কোনো না কোনো সংকল্প নিতে হবে, যার জন্য আপনাদের সংকল্প শক্তি মজবুত হবে। আপনাদের মধ্যে অদ্ভুত শক্তির সঞ্চার হবে, আর আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী কোনো একটি সংকল্প নিতে পারেন। 1 মাসের পূর্বে যাদেরই সংকল্প ভেঙে যাবে,
সে তার দিনলিপিতে আবার ফিরে আসবে। সব শিক্ষকেরা আচার্য পাণিনির এই কথা মেনে নেয় আর তারপর নিজেদের সামর্থ্য অনুযায়ী ছোট বড় সংকল্প নেয়। তারপর আচার্য পাণিনিকে তার নিজের সংকল্পের ব্যাপারে বলে আর ওনাকে প্রণাম করে সেখান থেকে চলে যায়। ওখানে দাঁড়িয়ে থাকা হেমচন্দ্রের আচার্য পাণিনির এই কথা পছন্দ হয় না। তার মনে হয় যে সংকল্প নেওয়ার সুযোগ কেবল শিক্ষকরাই কেন পেয়েছে, শিক্ষার্থীদেরও পাওয়া উচিত ছিল। এই কথা সে আবেগবশত আচার্যকে বলে দেয়। আর তার কথা শুনে আচার্য পাণিনি মৃদু হেসে বলেন যে, হে হেমচন্দ্র, যদি তোমার মনে হয় যে এই শিক্ষার্থীদেরও এই পরীক্ষা দেওয়া উচিত, তাহলে ঠিক আছে, আমি তোমার এই কথাকে সমর্থন জানাচ্ছি। আর যেসব শিক্ষার্থীরা সংকল্প নিতে চায় তাহলে তারা এগিয়ে আসুক আর 1 মাসের জন্য সংকল্প নিতে পারে। বন্ধুরা, হেমচন্দ্র নিজেকে সব থেকে আলাদা দেখাতে চাইছিল। এই জন্য সে উত্তেজিত হয়ে আচার্য পাণিনিকে বলে, হে গুরুদেব, আপনিই বলুন আমার কি সংকল্প নেওয়া উচিত। তার এই কথা শুনে প্রথমে আচার্য মৃদু হাসে আর তারপর তিনি বলেন, শিষ্য হেমচন্দ্র, আমার কাছে একটি প্রস্তাব আছে। তুমি তোমার শিক্ষক আর সহপাঠীদের কাছে যাও আর তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করো তোমার কি সংকল্প নেওয়া উচিত। হতে পারে তুমি কোনো এমন সংকল্পের ব্যাপারে জেনে যাও যেটা তোমার জীবনে কোনো বড় পরিবর্তন নিয়ে আসবে। বন্ধুরা, আচার্য পাণিনির কথা শুনে হেমচন্দ্র তার শিক্ষক আর সহপাঠীদের সাথে দেখা করতে চলে যায়। কিছুক্ষণ পর সে আবার আচার্যের কাছে আসে আর বলে, হে গুরুদেব, এই আশ্রমে কেউ আমার ভালো চায় না। তখন আচার্য পাণিনি বলে, হে শিষ্য, তারা এমন কি বলে দিয়েছে? তখন হেমচন্দ্র বলে, গুরুদেব, যখন আমি আমার শিক্ষক আর সহপাঠীদের কাছে যাই আর তাদেরকে জিজ্ঞাসা করি, তখন তারা বলে যে তুমি মৌন থাকার সংকল্প নাও। তারপর আচার্য পাণিনি বলে, সবাই কি এটাই বলেছে? তখন হেমচন্দ্র বলে, হ্যাঁ গুরুদেব, অধিকাংশ লোকেরা এটাই বলেছে। এটা শুনে আচার্য পাণিনি কিছু সময়ের জন্য শান্ত হয়ে যান। তারপর তিনি হেমচন্দ্রের দিকে দেখে জিজ্ঞাসা করেন, তুমি কি এই সংকল্প পূরণ করতে পারবে? বন্ধুরা, তখন হেমচন্দ্র বলে, গুরুদেব, এটাতে বড় ব্যাপার কি আছে? এটা তো আমি করে নেব। আজই আমি আপনার সামনে মৌন থাকার সংকল্প নিয়ে নিচ্ছি যে আমি আগামী 1 মাস মৌন থাকব। তখন আচার্য পাণিনি হেমচন্দ্রকে তার সংকল্পে অটল থাকার আশীর্বাদ দেন আর ওনার আশ্রমে চলে যান। বন্ধুরা, তারপর মহর্ষি বশিষ্ঠ কথা শুনিয়ে বলেন যে, হে রাজন, হেমচন্দ্রের মতো অন্য কোনো ছাত্ররা সংকল্প নেয়নি। এটা দেখে হেমচন্দ্র নিজেকে নিয়ে অনেক গর্বিত অনুভব করতে থাকে আর মনে মনে চিন্তা করতে থাকে যে, আরে বাহ, শিক্ষকদের সাথে কেবল আমিই সংকল্প নিয়েছি, আমি বাকি বিদ্যার্থীদের থেকে শ্রেষ্ঠ। আমার সংকল্প তো পূরণ হয়ে যাবে। দেখি কোন শিক্ষক তাদের সংকল্প পূরণ করতে পারছে আর কে পূরণ করতে পারছে না। এই চিন্তা করতে করতে সে বিদ্যার্থীদের কুঠিরের দিকে চলে যায়। তারপর সে একদিন কোনোভাবে মৌন থেকে কাটিয়ে দেয়, কিন্তু দ্বিতীয় দিন থেকে তার মনে না বলার বোঝা বাড়তে থাকে। তৃতীয় দিন সে ভারী অনুভব করতে থাকে আর চতুর্থ দিন তার মধ্যে একটি অদ্ভুত উত্তেজনা উৎপন্ন হতে থাকে, কারণ আশ্রমের সবাই একে অপরের সাথে কথা বলছিল আর সেও তার পক্ষ তাদের সামনে রাখতে চাইছিল, তাদের কথা বলা বন্ধ করে দিতে চাইছিল, কিন্তু তার সংকল্প সেটার বাধা হয়ে দাঁড়াচ্ছিল। বিনা কথা বলে সে থাকতে পারছিল না। মনে হচ্ছিল যেন তার মাথা ফেটে যাচ্ছিল। তার খাওয়ার ইচ্ছা হচ্ছিল না, কেবল সে বলতে চাইছিল। যখন সে বেশি চিন্তিত হয়ে যায় তখন সে তার সমাধান খোঁজার জন্য আচার্য পাণিনির কাছে গিয়ে পৌঁছায় আর ওনাকে প্রণাম করে ওনার সামনে বসে পড়ে। আর একটি ভোজপত্রে সে লেখে, হে গুরুদেব, আমি বলতে চাই আমি কথা না বলে থাকতে পারছি না। কথা না বলে আমার এমনটা মনে হচ্ছে যে আমার মাথায় কোনো বোঝা রেখে দেওয়া হয়েছে। এখন আমি কি করব? আমি কি এই সংকল্প ভেঙে ফেলব? তার দ্বারা ভোজপত্রের লেখা পড়ে
আচার্য পাণিনি মৃদু হেসে বলেন, হেমচন্দ্র, সংকল্প তো ভাঙার জন্যই হয়। তুমিও তোমার সংকল্প ভাঙতে পারো, কিন্তু মনে রাখবে, যে তার সংকল্প পূরণ করে নেয় সেই তার আন্তরিক শক্তি আর জাগ্রতির পথে এগিয়ে যেতে পারে। আর সংকল্প ভাঙা আর রাখা সেটা তোমার হাতে। আচার্য পাণিনির এই কথা শুনে হেমচন্দ্র তার মনকে পরিবর্তন করে নেয়। আর সে অনেক চিন্তা করার পর বলে, হে গুরুদেব, এখন আমি আমার সংকল্প আর ভাঙব না, আমি এটাকে পূরণ করব। এতটা বলে সে গুরুদেবকে প্রণাম করে তার কুঠিরে চলে যায়। এখন সে কোনো কাজ ছাড়া কুঠিরের বাইরে বের হতো না। তার ভিতরে হঠাৎ এমন পরিবর্তন দেখে সব শিক্ষক আর ছাত্ররা আশ্চর্য হয়ে চিন্তা করতে থাকে, হেমচন্দ্রর সংকল্প এতটা লম্বা কিভাবে চলছে। যখনই কোনো ছাত্র তাকে নিয়ে ব্যঙ্গ করত, সে চুপচাপ শুনে নিত, সেটার কোনো উত্তর দিত না, কারণ সে মৌন সংকল্প নিয়েছিল। বন্ধুরা, মৌন সংকল্প নিয়ে সে অনেক দিন কাটিয়ে দেয়। এই জন্য তার মধ্যেকার কথা তীব্র বেগে বাইরে আসার জন্য প্রকট হচ্ছিল। এখন তার মৌন আরও বেশি মুখর হয়ে গিয়েছিল। হেমচন্দ্র আরও বেশি অস্থির হতে শুরু করে। তারপর সে আবার একদিন আচার্য পাণিনির কাছে সমাধান চাইতে যায়, আর আচার্য পাণিনিকে প্রণাম করে তার সামনে বসে পড়ে। আর সে তার মনের কথা একটি ভোজপত্রে লিখে জিজ্ঞাসা করে, আমি বাইরে থেকে যতটা মৌন আছি, আমার ভিতর থেকে ততটাই বেশি আওয়াজ হচ্ছে। এটার পরও আমার সংকল্প কি জারি আছে, নাকি আমার সংকল্প ভেঙে গেছে? বন্ধুরা, হেমচন্দ্রের কথা শুনে আচার্য পাণিনি বলেন, হে পুত্র, তোমার সংকল্প এখনও জারি আছে, কিন্তু যত সময় লোকেদের আওয়াজ তোমার কানে আসতে থাকবে, তোমার মন বলতে থাকবে, তোমাকে এই আওয়াজ থেকে দূরে যেতে হবে, তখনই তোমার ভিতরের আওয়াজ শান্ত হবে। বন্ধুরা, এই কথা শুনে হেমচন্দ্র আচার্য পাণিনির কুঠিরে ফিরে না গিয়ে জঙ্গলের দিকে চলে যায়। সে চিন্তা করে যে যখন আমার সংকল্প পূরণ হয়ে যাবে তখনই আমি আশ্রমে ফিরে আসব। কিন্তু যখন সে জঙ্গলে যায় তখন সে জানতে পারে যে সে ভিতর থেকে অশান্ত ছিল। সে বাইরে থেকে এত চিৎকার করত। বন্ধুরা, তারপর মহর্ষি বশিষ্ঠ বলেন যে, হে রাজন, জঙ্গলে থাকার সময় হেমচন্দ্র 1 মাস কাটিয়ে দেয়, তারপরও সে আশ্রমে ফিরে আসে না। তখন তার সহপাঠী আর শিক্ষকেরা তাকে আবার ফিরিয়ে আনার জন্য আচার্য পাণিনির কাছে যায় আর বলে যে, হে গুরুদেব, 1 মাসের বেশি হয়ে গেছে, কিন্তু হেমচন্দ্র এখনও ফিরে আসেনি। আমাদের তাকে খোঁজা উচিত। যদি কোনো জানোয়ার তার ওপর হামলা করে দেয়, কিংবা যদি তার স্বাস্থ্য খারাপ হয়ে যায়, আর যদি সে আশ্রমের রাস্তা ভুলে যায়, এই জন্য আমাদের তার সাহায্যের জন্য যাওয়া উচিত। সব শিষ্যের এই কথা শুনে আচার্য পাণিনি বলে, তোমরা সবাই তো এটাই চাইতে যে সে মৌন হয়ে যায়। এই সংকল্প তো তোমরাই তাকে দিয়েছিলে, তাহলে তোমরা তার চিন্তা কেন করছো? আচার্য পাণিনির এই কথা শুনে সব ছাত্ররা লজ্জিত হয়। তখন একটি শিক্ষক এগিয়ে এসে বলে, হে গুরুদেব, আমরা কি জানতাম আমাদের এই উপদেশ আমাদের শিক্ষার্থীর জন্য হানিকারক হবে? সে আশ্রম ছেড়ে চলে যাবে আর কখনো ফিরে আশ্রমে আসবে না। এটা শুনতেই আচার্য পাণিনি মৃদু হেসে বলেন, তোমরা চিন্তা করবে না, সে এসে যাবে। তোমরা সবাই নিশ্চিন্ত হয়ে তোমাদের কুঠিরে যাও। বন্ধুরা, 2 দিন পর হেমচন্দ্র কুঠিরে ফিরে আসে। হেমচন্দ্রকে দেখে তার মিত্ররা তাকে ঘিরে ধরে আর তার সাথে কথা বলতে থাকে। কিন্তু এটা কি? হেমচন্দ্র সবার সাথে মিলেমিশে কথা বলছিল, না কারোর উপহাস, আর না কারো থেকে এগিয়ে থাকার ইচ্ছা, আর না কারো থেকে বড় হওয়ার ইচ্ছা। তাকে দেখে মনে হচ্ছিল যেন সে বদলে গেছে। নিজের মিত্রদের সাথে কথা বলে সে তার শিক্ষকদের কাছে যায় আর প্রেমপূর্বক তাদের চরণে স্পর্শ করে আর তাদের সাথে কথা বলে। সবার সাথে সাক্ষাৎ করার পর সে আচার্য পাণিনির সাথে সাক্ষাৎ করতে চলে যায়। যখন সে আচার্য পাণিনির কাছে যায় তখন সে হাত জোড়ো করে বলে, হে গুরুদেব, আমি জঙ্গল থেকে ফিরে এসেছি
আর এখন আমি আমার সংকল্পের ব্যাপারে আপনার সাথে কথা বলতে চাই। তখন আচার্য পাণিনি বলে, হে পুত্র, এখন আমার বিশ্রাম করার সময় হচ্ছে। বিশ্রামের পরে আমি তোমার সাথে এই সম্বন্ধে কথা বলবো। এতটা বলে আচার্য পাণিনি তার কুঠিরে চলে যায়, আর হেমচন্দ্র বিদ্যার্থীদের কুঠিরের দিকে চলে যায়। তখন একটি শিক্ষক আচার্যের কাছে আসে, আর তিনি আচার্যকে বলেন, হে গুরুদেব, অপরাধ ক্ষমা করবেন, কিন্তু আপনি হেমচন্দ্রের সাথে কথা বললেন না কেন? সে কত মাস পরে এসেছে, আমাদের তাকে নিয়ে কত চিন্তা ছিল, আর সে আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাইছিল, তাহলে আপনি তার কথা কেন শুনলেন না? শিক্ষকের কথা শুনে আচার্য পাণিনি মৃদু হেসে বলেন, এটাই তো তার পরীক্ষা। সে কি সত্যিই আমার সাথে সাক্ষাৎ করার জন্য শান্ত থাকতে পারবে, নাকি আবার আমার মানা করে দেওয়ার জন্য তার ভিতরে অশান্তি জেগে উঠবে? বন্ধুরা, শিক্ষক তার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছিল। এতটা বলে আচার্য পাণিনি বিশ্রাম করার জন্য চলে যায়। কিছু সময় পর যখন বিশ্রাম করে জেগে ওঠেন, তখন তিনি হেমচন্দ্রকে ডাকেন আর জিজ্ঞাসা করে বলেন, পুত্র হেমচন্দ্র, তুমি কি বলতে চাইছিলে? তখন হেমচন্দ্র হাত জোড়ো করে বলে, হে গুরুদেব, আমি এটা জানতে চাই যে আমার সংকল্প পূরণ হয়েছে কিনা। এটাই আমি আপনার কাছে জিজ্ঞাসা করতে এসেছিলাম। তারপর সে বলে, হে গুরুদেব, যখন আমি এখান থেকে জঙ্গলে গিয়েছিলাম, তখন আমার বাইরে তো অনেক শান্ত ছিল, কিন্তু আমার ভিতরে অশান্তি বাড়তে থাকে, যেটার থেকে আমি অনেক চিন্তিত থাকতে শুরু করি, আর তারপর আমি জোরে জোরে চিৎকার করতে থাকি, কিন্তু তারপরেও আমার ভিতরের আওয়াজ শান্ত হয় না। কিন্তু যখন আমি ওই আওয়াজ শোনার চেষ্টা করি, তখন আমি জানতে পারি যে আওয়াজ আমি বাইরে করতাম, সেই আওয়াজ আমার ভিতরে থাকতো। আমার ভিতরের কমতি আর অজ্ঞানতা আর এটার দ্বারা উৎপন্ন হওয়া ও সুরক্ষার ভাবনা আমাকে অশান্ত করে দিয়েছিল। আমি আমার কমতি শুধরানোর বদলে অন্যদের সাথে লড়াই করতাম, তাদেরকে ভুল প্রমাণ করার জন্য নিজের বল প্রয়োগ করতাম। আমি আমার কথার বল প্রয়োগ করে জিততে চাইতাম। আমি আমার ভিতরের আওয়াজকে বোঝার চেষ্টা করি আর সেটাকে শান্ত করার চেষ্টা করি। তখন আমি নিজেকে বুঝতে পেরেছি, আমার মৌন থাকার আবশ্যকতা আছে না আমার বাচাল থাকার আবশ্যকতা আছে। আমার কেবল সংযত থাকার আবশ্যকতা আছে। যতটা প্রয়োজন ততটাই বলা উচিত, নয়তো চুপ থাকা উচিত। তারপর সে বলে, হে গুরুদেব, এখন আপনি আমাকে বলুন, আমার সংকল্প কি ভেঙে গেছে, নাকি আমার সংকল্প পূরণ হয়েছে? তার কথা ধ্যানপূর্বক শোনার পর আচার্য পাণিনি বলেন, হে পুত্র, যদি তুমি 1 মাস পর্যন্ত বিনা কিছু বলে চুপ থাকতে আর আমার কাছে কোনো প্রশ্ন না করতে আর নিজের যাত্রায় এগিয়ে না যেতে, তখনও তোমার সংকল্প পূরণ হয়ে যেত। কিন্তু এই সংকল্পের পিছনে পরিকল্পনা সিদ্ধ হতো না। কিন্তু তুমি জঙ্গলে গিয়ে নিজের জন্য পথ স্বয়ং বানিয়েছ আর সেটাকে স্বয়ং সিদ্ধ করেছ। আমি তোমার এই কাজে অত্যন্ত প্রসন্ন হয়েছি। তুমি যে সংকল্প নিয়েছিলে সেটা পূরণ হয়ে গেছে, আর ওই সংকল্পের পিছনের পরিকল্পনাও সিদ্ধ হয়ে গেছে। আচার্য পাণিনির এই কথা শুনে হেমচন্দ্র আনন্দে ভরে ওঠে। তার চেহারায় প্রকট হয় মৃদু হাসি। তারপর আচার্য পাণিনি হেমচন্দ্রকে বলে, যাও, এখন আশ্রমের সব শিক্ষক আর ছাত্রদেরকে ডেকে নিয়ে এসো। আচার্যের কথায় হেমচন্দ্র আশ্রমের সব শিক্ষক আর বিদ্যার্থীদেরকে ডেকে নিয়ে আসে। সব ছাত্র আচার্য পাণিনির কথা শোনার জন্য ক্রমবদ্ধভাবে দাঁড়িয়ে পড়ে। তারপর আচার্য পাণিনি তার শিষ্যদেরকে সম্বোধন করে বলে, হে আমার প্রিয় শিষ্যরা, আমি তোমাদেরকে সংকল্পের বিষয়ে একটি বিশেষ কথা বলার জন্য একত্রিত করেছি। আমার সব কথা ধ্যানপূর্বক শুনবে, তখনই তোমরা জীবনে সুখ আর শান্তি প্রাপ্ত করতে পারবে। বন্ধুরা, তারপর আচার্য পাণিনি বলে যে, হে শিষ্য, যদি তোমার সামনে কেউ ক্রোধিত হয় বা তোমাকে নিচু দেখানোর চেষ্টা করে, তাহলে তোমার প্রথম কর্তব্য হলো তুমি তাকে শান্ত করো, অথবা ওই অশান্ত ব্যক্তিকে শান্তির পথ দেখাও, নাকি তার কমতি বের করে তাকে আরও দুঃখী আর অশান্ত করো। দ্বিতীয় কথা, যদি তুমি অশান্ত হও
আর তোমাকে কেউ বলে যে তোমার সাহায্যের প্রয়োজন, তাহলে নিজেকে শান্ত করার চেষ্টা করো, নাকি মৌখিক শক্তির দ্বারা তাকে হারানোর চেষ্টা করো। তৃতীয় কথা, তুমি যদি জীবনে অনেক কঠিনতার সম্মুখীন হও, তাহলে ওই সময় কোনো সিদ্ধান্ত নেবে না, নয়তো চিন্তিত হয়ে তুমি তোমার হিতের বদলে অহিত করে ফেলবে আর পরে অনুশোচনা করতে থাকবে। চতুর্থ কথা, নিজের কমতিকে লুকানোর জন্য নিজের মৌখিক শক্তির সাহায্য নেবে না, তার বদলে নিজের কমতিকে ধ্যান দিয়ে দেখো, সেটাকে বোঝো, তারপর সেটাকে ঠিক করো। বন্ধুরা, আচার্যের এই কথা শুনে সব ছাত্ররা তাদের ভুল বুঝতে পারে আর সবাই নিজেদের মধ্যে বদলানোর ইচ্ছা আচার্যকে বলে। বন্ধুরা, মহর্ষি বশিষ্ঠ রাজা ব্রহ্মদত্তকে বলেন যে, হে রাজন, মনুষ্যের চিন্তার সবথেকে বড় কারণ হলো সে অন্যের উন্নতি দেখে হিংসা করে। সে আপনাকে তার থেকে নিচু দেখানোর চেষ্টা করে। সে যাকে পছন্দ করে না তার সাহায্য করতে চায় না। আর না জানি এরকম কত নেতিবাচক কথা মনুষ্য অন্যের প্রতি নিজের মনে বসিয়ে রাখে, তারপর সারাদিন অন্যের ব্যাপারে চিন্তা করতে থাকে, বদলা নেওয়ার জন্য নতুন নতুন উপায় খুঁজতে থাকে, অন্যদেরকে নিচু দেখানোর জন্য সুযোগ খুঁজতে থাকে। তার এই নেতিবাচক চিন্তার কারণে এরকম লোক নিজেকে অশান্ত অনুভব করে, জীবনে সবসময় দুঃখী আর চিন্তিত থাকে। এই জন্য হে রাজন, অন্যেরা কি চিন্তা করছে এটার অনুমান লাগানো বন্ধ করুন, অন্যের বিচার পড়ার চেষ্টা বন্ধ করো। আর যদি পড়তেই চাও তাহলে নিজের বিচার করার চেষ্টা করো যে তোমার মধ্যে কি চলছে, তুমি নেতিবাচক চিন্তার শিকার হচ্ছ না তো। বন্ধুরা, তারপর মহর্ষি বশিষ্ঠ বলেন যে, হে রাজন, অসফলতার ওপর হাসা তো লোকেদের কাজ, তাদের হাসার ভয়ে তুমি তোমার কাজ বন্ধ করতে পারো না। কারণ যদি তুমি সফল হয়ে যাও তাহলে এই লোকেরাই তোমার প্রশংসা করবে আর গর্ব করবে। কিন্তু যদি তুমি সফল হওয়ার পর অন্যের থেকে প্রশংসা পাওয়ার আশা করো, তাহলে তোমার অসফলতার ওপর তারা যদি হাসে তাহলে তো দুঃখী হওয়া উচিত নয়। হে রাজন, প্রধান সমস্যা তো এটাই যে মনুষ্য তার জীবনে অসফলতাকে পাপের মতো দেখে। এখানে অসফল হওয়া তো সফলতার থেকেও বেশি জরুরি, কারণ বিনা অসফল হয়ে সফল ব্যক্তির মধ্যে অহংকার এসে যায় আর সে অন্যদেরকে নিজের থেকে ছোট অনুভব করাতে থাকে। অসফলতা আমাদেরকে বিনম্র থাকতে, ধৈর্য ধরতে আর লাগাতার চেষ্টা করতে শেখায়। এই জন্য অসফলতাকে খারাপ মনে করো না। যদি তুমি জীবনে অসফল হয়ে থাকো তাহলে সেটাকে স্বাগত জানাও, সেটার থেকে শিক্ষা নিয়ে আগের পথ প্রশস্ত করো। হে রাজন, জীবনে অসফল ওই মনুষ্যই হয় যার মধ্যে সফলতা প্রাপ্ত করার ইচ্ছা থাকে। যদি তোমার ভিতরে অসফল হওয়ার সাহস না থাকে তাহলে কখনোই তুমি তোমার লক্ষ্য প্রাপ্ত করতে পারবে না। এই জন্য অসফল হওয়ার পর লোকেদের হাসির ভয় পাওয়া বন্ধ করে দাও আর নিজের কাজের ওপর ধ্যান কেন্দ্রিক করো। বন্ধুরা, তারপর মহর্ষি বশিষ্ঠ বলেন যে, হে রাজন, যদি তুমি আচার্য পাণিনির শিষ্য হেমচন্দ্রের মতো নিজের ভিতরে কোনো কাজের জন্য দৃঢ় সংকল্প নাও, তাহলে তুমি অবশ্যই সফল হয়ে যাবে আর নিজের চিন্তার থেকে মুক্তি প্রাপ্ত করতে পারবে। বন্ধুরা, মহর্ষি বশিষ্ঠের কথা শুনে রাজা ব্রহ্মদত্ত বলেন, আপনার বচন শুনে আমি ধন্য হয়ে গেছি। তখন রাজা ব্রহ্মদত্ত মনে মনে একটি প্রশ্নের উত্তর জানার ইচ্ছা জাগ্রত হয়। তিনি মহর্ষি বশিষ্ঠের সামনে তার মনে ওঠা জিজ্ঞাসাকে প্রকাশ করে বলে, হে মুনিশ্রেষ্ঠ, মনুষ্যরা তার দ্বারা করা পাপের থেকে মুক্তি কবে পায়? বন্ধুরা, রাজা ব্রহ্মদত্তের এই প্রশ্ন শুনে মহর্ষি বশিষ্ঠ বলেন যে, হে রাজন, এই সম্পর্কে আমি আপনাকে একটি সুন্দর কাহিনী শোনাচ্ছি, যেটা শোনার পর আপনি আপনার এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। বন্ধুরা, মহর্ষি বশিষ্ঠ বলেন যে, হে রাজন, প্রাচীনকালে মায়াপুর নামে একটি বিশাল আর সমৃদ্ধ নগর ছিল। সেটা তার সুন্দরতার উন্নতির শিখরে ছিল। মায়াপুর নগরে জ্ঞান, কলা আর ব্যবসায় অনেক বৃদ্ধি হয়েছিল, কিন্তু এই নগরের লোকেদের মন থেকে ধর্ম, নৈতিকতা আর করুণা লুপ্ত হয়ে যাচ্ছিল। নগরবাসী ধন ভোগবিলাসের সাথে এতটাই লিপ্ত হয়ে গিয়েছিল যে তাদের এটাও স্মরণে ছিল না যে জীবন কেবল সাংসারিক সুখের মধ্যে নয়,
বরং আত্মার উন্নতির মধ্যেও থাকে। এই নগরে দেবন্তক নামের একটি ধনবান ব্যবসায়ী থাকত। তার কাছে আরাম আয়েশের সব সুযোগ সুবিধা ছিল। তারপরও তার মধ্যে ক্রোধ আর অহংকার ছিল। ধন দৌলাতের অহংকারে সে অনেক দম্ভী হয়ে গিয়েছিল। সে তার স্বার্থের জন্য অনেক নিচে নেমে যেত। ধনের সামনে সব পাপ তার পুণ্য বলে মনে হতো। লোকেদের সাথে ছল কপট আর ধোঁকা করা তার অভ্যাস হয়ে গিয়েছিল। সে গরিব ব্যক্তিদের সবসময় ভয় দেখাতো, ধমকাতো, আর তার এই পাপের কোনো ভয় ছিল না। একদিন ওই ব্যবসায়ী দেবন্তকের কাছে তার একটি পুরানো সেবক আসে আর হাত জড়ো করে বলে, মালিক, আমি অনেক বছর ধরে আপনার সেবা করছি, কিন্তু এখন আমি বৃদ্ধ হয়ে গেছি। দয়া করে আপনি আমাকে কিছু ধন দেওয়ার কৃপা করুন, যেটা দিয়ে আমি আমার জীবনের অন্তিম দিন সুখপূর্বক কাটাতে পারি। আপনার এই উপকার আমি জীবনভর ভুলব না। বন্ধুরা, নিজের সেবকের এই কথা শুনে দেবন্তক জোরে জোরে হাসতে শুরু করে আর হেসে বলে যে, আরে মূর্খ, যখন তুই আমার এখানে সেবক ছিলি তখন আমি তোর সেবার বদলে ধন দিয়েছি। এখন আমি আর ধন কোথা থেকে নিয়ে আসব? এখান থেকে চলে যা, এখন আর তুই কোনো ধন পাবি না। দেবন্তকের মুখ থেকে এমন কটু শব্দ শুনে সে নিরাশ হয়ে যায় আর করুণাস্বরে হাত জোড়ো করে বলে, মালিক, আমার ওপর দয়া করুন, নয়তো আমি ক্ষুধায় তৃষ্ণায় মারা যাব। এতটা বলে সে কাঁদতে শুরু করে, কিন্তু দেবন্তকের তার ওপর একটুও দয়া আসে না। সে তার সেবককে খারাপ শব্দ বলে আর সেখান থেকে তাড়িয়ে দেয়। আর সে ঘরের ভিতরে চলে আসে আর তার কাজে লেগে পড়ে। যখন সন্ধ্যা হয় তখন সে তার কক্ষে শুতে চলে যায়। ওই রাত্রে দেবন্তক একটি বিচিত্র স্বপ্ন দেখে। সে দেখে যে একটি অন্ধকারময় গুহায় দাঁড়িয়ে আছে আর তার চারিদিকে ভয়ানক আকৃতির লোকেরা ঘুরে বেড়াচ্ছে। আর তারা তাকে বলছিল যে, হে ব্যবসায়ী, তোর পাপের ঘড়া এতটা ভরে গেছে যে এখন তুই এটার কঠোর দণ্ড পাবি। এত ভয়ানক স্বপ্ন দেখে দেবন্তক জোরে জোরে চিৎকার করতে থাকে, কে তুমি, আর আমি দণ্ড কেন পাব? বন্ধুরা, দেবন্তকের কথা শুনে স্বপ্নে একটি আওয়াজ শোনা যায়, হে মানব, যে মনুষ্য তার জীবনে অধর্ম আর পাপ করে তাকে তার মৃত্যুর পর নরকে কঠোর যাতনা ভোগ করতেই হয়। যদি তুমি তোমার পাপের থেকে মুক্তি পেতে চাও তাহলে তোমার সত্যিকারের হৃদয় থেকে প্রায়শ্চিত্ত করো, তখনই তোমার দ্বারা করা পাপ নষ্ট হবে। এমন শব্দ শুনে দেবান্তকের চোখ খুলে যায় আর সে ভয় পেয়ে বসে পড়ে। তার শরীর ঘামে ভিজে গিয়েছিল। প্রথমবারই সে তার হৃদয়ে ভয় অনুভব করেছিল। সে তাড়াতাড়ি তার বিছানা থেকে ওঠে আর নগরের সবথেকে বিদ্বান সাধুর কাছে গিয়ে পৌঁছায় আর ওনাকে প্রণাম করে বলে, হে গুরুদেব, আমি সারা জীবন কেবল ধন উপার্জন করার চেষ্টা করেছি, কিন্তু এখন আমি বুঝতে পারছি না যে আমি ধনের লোভে এসে অনেক পাপ করেছি। আমি এই পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। দয়া করে আমার মার্গদর্শন করুন, যার থেকে আমি আমার পাপের থেকে মুক্তি পেতে পারি। বন্ধুরা, দেবান্তকের কথা শুনে ওই সাধু শান্ত স্বরে তার প্রশ্নের উত্তর দিয়ে বলে যে, হে বৎস, প্রত্যেক মনুষ্যদেরকে তার পাপের ফল অবশ্যই ভোগ করতে হয়, কিন্তু যদি কোনো মনুষ্য সত্যিকারের হৃদয় থেকে প্রায়শ্চিত্ত করে আর ধর্মের পথে চলে তাহলে সে তার পাপের থেকে মুক্তি পেতে পারে। তারপর দেবন্তক হাত জোড়ো করে বলে, হে গুরুদেব, দয়া করে আমাকে এই পথ দেখান, যেটা থেকে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে পারি। তারপর ওই সাধু বলে, হে বৎস, আজ আমি তোমাকে পাপের থেকে মুক্তি পাওয়ার কথা বলতে যাচ্ছি। তুমি এটার পালন করে তোমার পাপের প্রায়শ্চিত্ত করতে পারো। তারপর ওই সাধু বলে যে, হে বৎস, প্রথম পথ হলো যে ব্যক্তি সত্য বলে আর অহিংসার পালন করে সে ধীরে ধীরে তার পাপের থেকে মুক্ত হয়ে যায়। এই জন্য তোমাকে তোমার জীবনে সদা সত্য কথা বলতে হবে আর কোনো প্রাণীকে কষ্ট না দেওয়ার সংকল্প নিতে হবে। এটা শুনে দেবন্তক ওই মুহূর্তে সংকল্প নেয় যে সে তার ব্যবসায় সৎভাবে কাজ করবে, কাউকে কখনো ধোঁকা দেবে না। তারপর ওই সাধু বলে যে, হে বৎস, যে মনুষ্য জীবনে দান পুণ্য করে আর গরিবদের সেবা করে তার পাপ স্বয়ং ধুয়ে যায়।
তৃতীয় পথ হলো তোমাকে প্রতিদিন হৃদয় থেকে ঈশ্বরের স্মরণ করতে হবে আর ভক্তিতে পুরোপুরি লীন হয়ে যেতে হবে। তোমার আত্মা ধীরে ধীরে শুদ্ধ হতে শুরু করবে আর তোমার পাপ থেকে মুক্ত হয়ে যাবে। চতুর্থ পথ হলো তুমি সব সময় অন্যদের ক্ষমা করতে শিখে যাবে আর নিজের হৃদয় থেকে ঘৃণা বের করে দেবে, তাহলে তোমার পাপ কম হয়ে যাবে। পঞ্চম পথ হলো আত্মচিন্তন আর সাধনার। হে বৎস, মনুষ্যদের প্রতিদিন আত্মচিন্তন করা উচিত। যখন তুমি তোমার আত্মাকে বুঝবে আর নিজের জীবনের উদ্দেশ্যকে চিনতে পারবে, তখন তুমি পাপের থেকে মুক্তি পাবে আর তুমি তোমার জীবনকে খুশিতে কাটাতে পারবে। ষষ্ঠ পথ হলো দুষ্কর্মের পরিত্যাগ, অর্থাৎ তোমার খারাপ কর্ম ত্যাগ করতে হবে। কখনো কাউকে দুঃখ দেবে না, লোভ করবে না, সদা ন্যায়ের পথে চলো। সপ্তম আর অন্তিম পথ হলো সদা লোক কল্যাণের জন্য কাজ করো। এমন কোনো অনুচিত কাজ করো না যেটার থেকে কোনো মনুষ্য অথবা পশু পাখির অসুবিধা হয়। সত্যিকারের মনুষ্য তো সে যে তার জ্ঞান আর শক্তির প্রয়োগ সমাজের ভালোর জন্য করে, সেই মনুষ্যই শ্রেষ্ঠ হয়। বন্ধুরা, মহর্ষির এই কথা শুনে দেবন্তক তার জীবনে পরিবর্তন আনে আর সংকল্প নেয়। সে ওই মহর্ষিকে প্রণাম করে আর বাড়ি ফিরে আসে। সময় যেতে থাকে। দেবন্তকের ভিতরে একটি অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যায়। সে তার জীবনে দয়া, প্রেম আর পরোপকারিতাকে স্থান দেয়। যখন তার জীবনে অন্তিম মুহূর্ত আসে, তখন ওই সাধু তার কাছে স্বয়ং আসে আর বলে, হে বৎস, এখন তোমার হৃদয় পূর্ণরূপে শুদ্ধ হয়ে গেছে। তুমি তোমার ভালো কর্ম দ্বারা তোমার পাপের প্রায়শ্চিত্ত করে নিয়েছ। এখন তোমার আত্মা মুক্ত হতে পারে। তখন দেবন্তক তার চোখ বন্ধ করে নেয় আর ওই স্থানে একটি দিব্য প্রকাশ উৎপন্ন হয় আর তার আত্মা দিব্য প্রকাশে বিলীন হয়ে যায়। বন্ধুরা, এই কথা সমাপ্ত করে মহর্ষি বশিষ্ঠ রাজা ব্রহ্মদত্তকে বলেন যে, হে রাজন, মনুষ্য কতই পাপ করুক না কেন, যদি সে হৃদয় থেকে তার পাপের প্রায়শ্চিত্ত করে আর ধর্মের পথে চলে, তাহলে সে মুক্তি অবশ্যই পায়। সত্য, সেবা, ভক্তি আর আত্মচিন্তা, এটাই ওই পথ যেটা মনুষ্যদের তার পাপের থেকে মুক্ত করতে পারে আর আমাদেরকে ঈশ্বরের কাছে নিয়ে যেতে পারে। হে রাজন, পাপ করা কোনো অপরাধ নয়, কিন্তু পাপে লিপ্ত থাকা আর অনুশোচনা না করা সব থেকে বড় অপরাধ। এটা শুনে রাজা ব্রহ্মদত্ত বলে যে, হে মুনিবার, আজ আপনার মুখ থেকে এই দিব্য জ্ঞান প্রাপ্ত করে আমি ধন্য হয়ে গেছি। রাজা ব্রহ্মদত্ত মহর্ষি বশিষ্ঠকে প্রণাম করে আর নিজের রাজ্যে ফিরে যায়। বন্ধুরা, আশা করছি আপনাদের এই কথা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো কথা নিয়ে। তত সময় নিজেদের খেয়াল রাখবেন। ধন্যবাদ।